হাদিসে কুদসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররা লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আশুদ্দা ফাকরাকা। তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, ইবাদত করতে থাকো। আমলা সাদরাকা গিনান, আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব, প্রফুল্ল অন্তর বানিয়ে দেব। যে অন্তরে কোনো হিংসা কাজ করবে না, যে অন্তরে দুনিয়ার কোনো মায়া কাজ করবে না, যে অন্তরে দুনিয়ার কোনো মোহ কাজ করবে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য প্রাপ্তির আশা এবং তার কাছে দোয়া করা এবং পরিশ্রমের কাজটাই বাকি থাকবে। এতটুকু অর্জন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন, প্রফুল্ল করবেন। ও আশুদ্ধ ফাকরাকা, এবং তার অভাবের রাস্তা আমি বন্ধ করে দেব, একেবারে লক করে দেব। প্রতিনিয়ত যে আপনি অভাব অনুভব করছেন, আপনার নিঃসন্তান, আপনার অর্থ সম্পদ নেই, আপনার শরীরের ভিতর যত প্রকার রোগ সবগুলো ঢুকে আছে, পরিবারের ভিতর অশান্তি, মানসিক চিন্তা, পেরেশানি সারাদিন আপনার লেগেই থাকছে। কেন? ইবাদত থেকে দূরে সরে যাওয়ার জন্য, ইবাদত থেকে দূরে সরে যাওয়ার জন্য আপনার এগুলো লেগেই থাকছে প্রতিনিয়ত। আপনার টাকা ক্ষয় হচ্ছেই হচ্ছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত থেকে দূরে সরে যাওয়ার জন্য। ওয়া ইন লাম তাফআল মালা'তু সাদরাকা শুকরান ওয়া লাম আশুদ্দ ফাকরাকা। আর যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সময় বের না করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত না করো, তবে আমি এর উল্টোটা করে দিব। তোমাদের জীবনকে ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। তোমাদের অভাবের রাস্তা আমি কখনোই বন্ধ করব না। অভাব তোমার পিছনে লেগেই থাকবে, লেগেই থাকবে, আর আপনি সেই অভাব পূরণের জন্য ছুটতেই থাকবেন, ছুটতেই থাকবেন। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না আপনি কবরে পৌঁছে যাচ্ছেন ততক্ষণ আপনার পিছনে এই অভাব, দুশ্চিন্তা, পেরেশানি, সকল প্রকার বালা মুসিবত আপনার পিছনে লেগেই থাকবে প্রতিদিন প্রতিদিন। আর আপনাকে মানুষ দু চারটে কথা বলবে, আপনার প্রশংসা করবে, আপনার ধন সম্পদের প্রশংসা করবে, তাতেই আপনি খুশি হয়ে উৎফুল্ল হয়ে যাবেন। কি হবে এই খুশি দিয়ে? যদি অন্তরের ভিতর শান্তি না থাকে, যদি অন্তরের ভিতর শান্তি না থাকে, কি হবে এই উৎফুল্লতা দিয়ে? যদি পরকালের জন্য নিজের দুনিয়ার জীবনকে প্রস্তুত না করে, কি হবে?